Hello everyone, welcome back to our channel Rewinding Reviews. এখানে আমরা রিভিউ করে থাকি বিভিন্ন মুভিজ এবং সিরিজেস। আজকে রিভিউর টপিক হলো দ্য বস বেবি ফ্যামিলি বিজনেস। এখানে একজন দুষ্ট অধ্যাপক শৈশবকে ধ্বংস করার চেষ্টা করেন, তাই বস বেবি তার এই পরিকল্পনাকে থামানোর জন্য একটি প্রজেক্ট লঞ্চ করে। সেটারই গল্প তুলে ধরা হয়েছে এই মুভিতে। তো চলো দেখে নেওয়া। গল্পের শুরুতেই দেখানো হয়েছে যে প্রথম মুভির 30 বছর পরের ঘটনা। টিম টেম্পলটন এখন পুরোপুরি বড় হয়ে গেছে। তার পরিবারে এখন তার স্ত্রী ক্যারেল এবং তার 3 মেয়ে রয়েছে। বড় মেয়ে অর্থাৎ 8 বছর বয়সী ট্যাবেটা, একজন ছোট মেয়ে যে কিনা বেবি টিনা, তার সাথে থাকছে। টিমের ছোট ভাই টেড এখন একজন সফল সিইও, যার কাছে সময় নেই টিমের সাথে এসে থাকার, কিন্তু সে টিম এবং তার পরিবারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর পরিমাণে গিফটস পাঠিয়ে দেয়। ট্যাবেটা খুব ছোট বয়সে বড়দের মতো বিহেভ করতে শুরু করে। এক রাতে টিম তার মেয়ের কাছে যায় গল্প করার জন্য, কিন্তু তার মেয়ে তাকে বলে যে সে এখন বড় হয়ে গেছে, তাই এসব করার সময় তার নেই। এটা শুনে টিম খুব আশাহত হয় এবং সেখান থেকে সে ফিরে আসার সময় তার ছোট মেয়ে টিনার ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে ঘরে হঠাৎ করে প্রবেশ করলে দেখতে পায় যে টিনা একজন বস বেবি, ঠিক যেমনটি টেড ছিল। টেড যথারীতি চলে আসে এবং টিম টেডকে বলে যে টিনা একজন বস বেবি। এরপর টিনা নিজেকে বস বেবি হিসেবে প্রকাশ করে এবং তাদের দুজনকে তেল কর্ড দেখানোর জন্য ম্যাজিক্যাল পেসিফায়ার দেয়। এরপর টিনা বলে যে সে একটা মিশনের জন্য এসেছে এবং সেটি হলো ট্যাবেটার স্কুল, যার প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ এডউইন আর্মস্ট্রং বাচ্চাদের শেখাচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হতে এবং এটা শেখাচ্ছে যে তাদের প্যারেন্টসের কোনো দরকার নেই। সে আরও একটা ইভিল প্ল্যান করছে যাতে অভিভাবকদের থেকে বাচ্চাদের দূরে করে দেওয়া যায়। এটা আটকাতে সে এই মিশনে এসেছে এবং এই মিশনের জন্য তার টিম এবং টেডের দুজনেরই হেল্প দরকার। এই জন্য সে বলে তার কাছে একটি নতুন ফর্মুলা আছে যা পান করলে 48 ঘন্টার জন্য তারা দুজনে বাচ্চা হয়ে যেতে পারবে এবং তারপর তাকে গোপনে তাদের স্কুলে যেতে হবে, কারণ সে একা এই কাজটি করতে পারবে না, তাই তার দুজনেরই হেল্পের দরকার। এরপর ফর্মুলাটা পান করলে তারা অর্থাৎ টিম এবং টেড বাচ্চাকালে এসে পৌঁছায়। এরপর টিম তার ওয়াইফকে বলে যে তারা দুজন অর্থাৎ টিম এবং টেড নিজেদের বন্ডিংকে স্ট্রং করার জন্য বাইরে সময় কাটাতে যাচ্ছে। সেটি সে দূর থেকেই বলে যাতে তাদের দুজনকে অর্থাৎ তাদের সেই রূপকে বাকিরা কেউ দেখতে না পায়। পরের দিন কথা হয় তারা দুজন স্কুলে যাবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে যাওয়ায় তারা একটা তাদের পোষা পনিতে করে স্কুলে এসে পৌঁছয়। স্কুলে পৌঁছে টিম তার মেয়ের ট্যাবেটাকে ফলো করে তার ক্লাসে এবং সেখানে গিয়ে উপস্থিত হয়। টেড বাচ্চাদের সাথে বাচ্চাদের রুমে এসে পৌঁছয়। এবার তাদের মিশন থাকে তারা প্রিন্সিপালের রুমে পৌঁছবে। টেড বাচ্চাদের সাথে থাকাকালীন তাদের সমাবেশ ঘটিয়ে একটা রাস্তা তৈরি করে যাতে সে আর্মস্ট্রং এর অফিসে গিয়ে তদন্ত করতে পারে। অন্যদিকে টিম ক্লাসে ব্যাঘাত ঘটায় এবং ভাবে তাকে হয়তো প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তার বদলে তাকে দ্য বক্সে আটকে রাখা হয়। অন্যদিকে টেড আবিষ্কার করে যে আর্মস্ট্রং আসলেই একটি শিশু এবং সে তার মা বাবার থেকে একটু বেশি স্মার্ট হয়ে গেছিল, তাই সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এখন সে একটা জনপ্রিয় ফোন অ্যাপ তৈরি করেছে যার মাধ্যমে সে টাকা উপার্জন করে। তার চূড়ান্ত পরিকল্পনা হলো বিদেতে প্রত্যেকটা মা বাবার কাছ থেকে তাদের ছেলে মেয়েকে আলাদা করে দেওয়া এবং তারা যেন তাদের ব্যাপারে কোনো ধরনের ইন্টারফেয়ার করতে না পারে সেদিকে দেখা। যেহেতু টিম নিজের কাজে সফল হতে পারেনি, তাই টেড তার উপর রাগ করে এবং সে ডিসাইড করে সে কাজটি ছেড়ে দেবে। এটা দেখে
টিনা নিজে একটু অ্যাক্টিং করে এবং বলে সে বেবি কর্পে তার পথ ত্যাগ করতে চলেছে। এটা দেখে দুই ভাই নিজেদের মধ্যে আবার বন্ধুত্ব করুন। এরপর একটা সিনে দেখানো হয় ট্যাবেটা সে সোলো পারফরমেন্স করতে চলেছে, কিন্তু সে সিঙ্গিংয়ে খুব একটা ভালো না, তাই তাকে তার ক্লাসের একটা ছেলে টন্ট করছিল। এটা দেখে তার বাবা ছোট্ট টিমের খুব খারাপ লাগে। এরপর ছুটির সময় সে ট্যাবেটাকে ফলো করে এবং ট্যাবেটার মার সাথে তার ফ্রেন্ড অর্থাৎ ট্যাবেটার ফ্রেন্ড হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করায় এবং তাদের সাথে নিজের বাড়িতে এসে পৌঁছয়। এরপর সেখানে সে অবাক হয়ে যায় নিজের মা বাবাকে দেখে, অর্থাৎ টিমের মা বাবাকে দেখে। এরপর তারা ট্যাবেটা টিমকে নিজের রুমে নিয়ে আসে এবং তার সমস্ত জিনিস দেখায়। এরপর টিম ট্যাবেটাকে বুঝিয়ে বলে নিজের ইমাজিনেশনকে কাজে লাগিয়ে তার গান করা উচিত এবং বাকি সব কিছু তার ভুলে যাওয়া উচিত। এরপর প্রতিযোগিতার রাতে ট্যাবেটা নিজের সোলো পারফরমেন্সের জন্য রেডি হয়। অন্যদিকে টিম, টেড এবং টিনা প্ল্যান করে কিভাবে আর্মস্ট্রংয়ের প্ল্যানকে সবার সামনে নিয়ে আসা যাবে, কিন্তু পরে তারা জানতে পারে আর্মস্ট্রং নতুন একটা অ্যাপ কিউটি স্ন্যাপ এর মাধ্যমে বিয়েতে সব মা বাবাকে নির্বোধ জম্বিতে পরিণত। এরপর তারা আরও জানতে পারে যে আর্মস্ট্রং আগে থেকেই টিম এবং টেডকে সন্দেহ করছিল। এরপর আর্মস্ট্রংয়ের নিনজা বাচ্চাদের হাতে তারা ধরা পড়ে এবং তাদের দ্য বক্সে রেখে দেওয়া হয়। এরপর দ্য বক্সে ধীরে ধীরে জল ভরা শুরু হয়। অন্যদিকে তাবাতা তার সোলো পারফরমেন্স করছিল, কিন্তু তার বাবা টিম তাকে প্রমিস করেছিল সে সেখানে থাকবে, কিন্তু তাকে দেখতে না পেরে সে কাঁদতে কাঁদতে সেই মঞ্চ থেকে পালিয়ে আসে। এরপর টিনা তার পেছন পেছন আসে। অন্যদিকে বলা ভালো বাকি সবাই ততক্ষণে অর্থাৎ বাকি প্যারেন্টসরা ততক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছিল। টিনা এসে তাকে পরিচয় দেয় এবং বলে সে একটা মিশনে আছে। তবে তা নিজের ছোট বোনকে ওভাবে দেখে একটু অবাক হয়ে যায় এবং বলে যে তার বাবা তার ইমাজিনেশনে যা বলছিল তা সত্যি। এরপর তার ছোট বোন বলে সার্ভারে গিয়ে এই কিউটি স্ন্যাপ অ্যাপটিকে বিশ্বব্যাপী হওয়ার আগে আটকাতে হবে যে করেই। জল অন্যদিকে দেখানো হয় যে টেড এবং টিমের ওখানে জল ভর্তি হতে থাকে এবং টেড তাদের পোষা পনিটিকে ডাকতে পারে এবং সেই পনি এসে তাদের বক্স থেকে উদ্ধার করে। টিম এবং টেড সেই বক্স থেকে বেরিয়ে আসতে পেরে সোজাসুজি সার্ভারের ওখানে পৌঁছে যায়। সেখানে আর্মস্ট্রং তাদের আটকে দেয় এবং আর্মস্ট্রং যখন নিজে পেরে উঠতে পারছিল না তখন সে জম্বি মা বাবাদের ডাকে। অন্যদিকে তাবাতা এবং টিনা সেই সার্ভার রুমে পৌঁছে যায় এবং তারা চেষ্টা করতে থাকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইডে সেই অ্যাপটি ছড়িয়ে যাওয়া বন্ধ করা যায়। এরপর দেখানো হয় ফর্মুলার অ্যাকশন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তাই সেই টিম এবং টেড নিজেদের বাচ্চা গ্রুপটিকে ধরে রাখতে পারে না এবং তারা ধীরে ধীরে বড় হতে থাকে। টিনা এবং ট্যাবেটা চেষ্টা করে যাচ্ছে সার্ভারকে হ্যাক করার জন্য। এরপর হ্যাক করার লাস্ট মোমেন্টে এসে পড়লে আর্মস্ট্রং কিবোর্ডটি নষ্ট করে দেয়। এরপর সে কোক খেতে থাকে এবং দেখে দুই বোন সেখানে মেন্টস এবং কোক পড়ে আছে। এরপর তারা সেই কোকের মধ্যে মেন্টস মিশিয়ে যায়। এতে সেখানে আগ্নেয়গিরি শুরু হয়ে যায় এবং সমস্ত সার্ভার নষ্ট হয়ে যায়। এরপর টেড একটা চিপ আর্মস্ট্রংয়ের ভেতর ইনস্টল করে দেয় যার ভেতর শুধু ভালোবাসা থাকবে। এরপর আর্মস্ট্রং নিজের ভুল বুঝতে পারে এবং নিজের মা বাবার কাছে ফিরে যায়। অন্যদিকে টিনা এবং ট্যাবেটা সার্ভার থেকে পড়ে যেতে থাকে, তাদের টিম এবং টেড ক্যাচ করে নেয়। এরপর টিনা বলে তার আসল মিশন ছিল টিম এবং টেডকে একসাথে নিয়ে আসা। এরপর দেখানো হয় আরও একটা ফেস্টিভ্যাল এবং টিমের বাড়ির বাইরে অনেক গিফট চলে আসে। এরপর
দেখানো হয় টেড আসে সেখানে এবং দুই ভাই মিলে বরফ ছোড়াছুড়ি করতে থাকে। এই ছিল দ্য বস বেবি ফ্যামিলি বিজনেসের পুরো গল্প। তোমরা কি দেখেছো বস বেবি ফ্যামিলি বিজনেস? যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখো, খুবই ভালো কমেডি মুভি। তোমরা বলো আমাদের প্রচেষ্টা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না ভিডিওটিকে। আমরা নতুন এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রেখো আর টাটা।